তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পারসৌভিক লাইফস্টাইলে সব্বাইকে স্বাগত। তো অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না, তার কারণ হচ্ছে সময় পাচ্ছি না এডিট করে যে ব্লগগুলো দেবো। অনেক ভিডিও শ্যুট করা হয়ে আছে, তো শুধু এডিট করার সময়টা পাচ্ছি না। তো যাই হোক, আজকের যে ব্লগটা, এই ব্লগটা হচ্ছে আমরা যে অ্যানিভার্সারিতে বাড়ি গেছিলাম দিদিভাই আর দাদা ভাইয়ের, তো তার ঠিক পরের দিনের ব্লগ। অ্যানিভার্সারির ব্লগটা তো তোমরা আগে পেয়ে গেছো, এটা তার পরের দিনের ব্লগ। একটু দিতে দেরি হয়ে গেল, আগে তো বললাম সময়ের অভাবের জন্য দিতে পারছি না। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, সত্যি কিন্তু ভালো লাগবে। সকালে উঠে পড়েছি, আর বাড়িতে থাকলে তো একটু তাড়াতাড়ি উঠে পড়ি। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিচ্ছি। তো মা কেচে দিয়েছিল, আর আমি ওপরে এসে সমস্ত যত সব জামা কাপড়গুলো কাচা হয়েছিল, তো সব জামা কাপড়গুলো এইদিকে রোদে দিয়ে দিচ্ছি। তারপর জামা কাপড়গুলো একবারে রোদে দিয়ে তারপরে একবারে স্নান করতে চলে যাব। আর আজকেও না মিনার বাড়িতে খাওয়া দাওয়া। মিনাকে তোমরা তো অবশ্যই জানো, যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো। সকালে উঠে স্নান টান দেখো কমপ্লিট হয়ে গেছে, এই বারান্দাটাতে একটু দাঁড়িয়ে আছি। তো এবার এই মিনার বাড়িতে যাব, মিনার বাড়িতে আজকে খাওয়া হবে। তো মা গেছে, আমিও এক্ষুনি যাব। আমার খাওয়াও হয়ে গেছে, মুড়ি খেলাম, বাবা চপ এনেছিল। অনেক দিন পর চপ দিয়ে একটু মুড়ি খেলাম, ওইখানে থাকলে তো খাওয়াই হয় না। তো যাই হোক, তো চলো মিনার বাড়িতে যাই। মিনার বাড়িতে গিয়ে চলো কি করছে সবাই দেখাবো, আমিও কি করছি সব দেখাবো। একটু 10টা মিনিট লাগে। কালকে রাত্রিবেলা নিজমান ব্লাউজ ধরে টেনে, চুল ধরে টেনে। পছন্দ হয়েছে। তুমি কি আসবে আমার কাছে? তুমি কি আসবে? তুমি কি আসবে? এখানে রান্নার আয়োজন চলছে, তাতে বাঁধাকপি কাটায় সহযোগিতা করছেন এই মিসেস পারমিতা আর মিসেস বর্ষা সুন্দরী, আর দর্শক হিসেবে বসে আছে। কাজকর্ম নেই, শুধু সারাদিন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এসে 10টার সময় উঠলো। আর আরেকজনকে দেখো, তোমরা সবাই কেমন হাসি হাসি খুশি খুশি করছে। আচ্ছা, এদিকে আবার চায়ের ব্যবস্থায় আছেন আমাদের সবার দিদিভাই, ঋতুপর্ণা দিদিভাই। এনাকে তো অনেক দিনই চেনেন। হ্যাঁ, না ভিডিও হচ্ছে, ব্লগ। আর ওই যে জেঠুমনি বসে আছে। এই যে সুন্দরী শাশুড়ি মা, সুন্দরী শাশুড়ি মা। গালে হাত দিচ্ছ কেন তুমি আমার? বাবা গালেও হাত দেওয়া যাবে না। এরকম না, আমার নাইটিটা তুমি নিয়ে চলে গেছো। এই যে ফটো সেশন হচ্ছে, এখানে ফুল গাছ লাগিয়েছেন সব। হাই। এখানে আমি আর নদী মিলে দুজনের রিলস বানাচ্ছিলাম। নদী হচ্ছে রায়ের দিদি, রায়দের জেনারেশনে ও হচ্ছে বড়, তারপর রায়। তো ওই গানটা যদি বারে বারে প্রেম তোমায় কাঁদায়, তো এই গানটাই রিলস বানাচ্ছিলাম। মা দেখো তোমার সব ফুল গাছ খেয়ে নিচ্ছে। কে রে? এই ডুবু। ফুলমারাও আজকে বাড়ি চলে যাবে, তাই এই বাড়িতে দেখা করতে এসেছে। আর এই যে সবার সঙ্গে একটু কথা বলছে। আর দিদিভাই ওইদিকে দেখো রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি, কিন্তু আমি যেহেতু ভিডিও করছি আমাকে দেখা যাচ্ছে না এখানে। আমি আর দিদিভাই আমরা একটা জায়গা যাব, তো কোথায় যাব সেটা তোমাদেরকে পরে বলছি। আজকে আমরা একটা অন্য জায়গা গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে শেয়ার করব। তো এসেছি, আর কোথায় গেছিলাম সেটাও বলছি একটু পরে। তো এসে দেখো ড্রেস চেঞ্জও হয়ে গেছে, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো
চলো, আজকে তো মিনার বাড়িতে খাওয়া হচ্ছে। তো মিনার বাড়িতে খাওয়া দাওয়া হবে। তো চলো নিচে যাই, আর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। চোখে মুখে একটু জল নিয়েছি, ভালো লাগছে, একটু রোদে রোদে এতক্ষণ ছিলাম তো তাই। আর ও যে এসছে এই যে পেছনে, এদিকে কাজও পড়ে গেছে, খেতে চলে এসছি মিনার বাড়ি। না মিনাকে দেখাবনি, এ ছোটকে ভিটেছে। ও আবার বড়দির কাছ থেকে আমি যে ঘুরছি বাবা আমাকে ভিজে গেছে ওইটুকু সময়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একবারে লাস্টে খেলাম। আমরা তোমাদেরকে বলছিলাম না আমরা একটা জায়গা গেছিলাম, তো কোথায় গেছিলাম বলি, আমরা ওই ক্ষীরাই গেছিলাম। ক্ষীরাইটা আমার বাড়ির কাছে। তো ওই ব্লগটা তোমরা অন্য একটা ব্লগে পাবে। আর এইদিকে দেখো রাইকে একটু নিয়েছি। তো রাই মিনার সঙ্গে কেমন করছে হাসাহাসি। তো মিনাকে একদিন এসে পুরো মিনাকে চিনে গেছে। তো মিনাকে দেখলেই মিনার কাছে যাবে, আর কারোর কাছে যেতে চাইছে না। তো যাই হোক, আর এইদিকে দেখো এই দুজন দিদিভাইকে, এদেরকে তো তোমরা জানো, ব্লগ দেখে থাকলে অবশ্যই চিনতে পারবে। তো এরা এখানে বসে গল্প করছে। আমি বাড়ি চলে এসেছি। আগের দিনে যে শাড়িটা পরেছিলাম ওইটা একটু রোদে দিয়ে দিয়েছিলাম, ওইটাকে একটু ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে নেওয়ার আগে মাকে একটু দেখাচ্ছিলাম যে শাড়িটার তুমি ব্লাউজ পিস আছে কেটে রাখোনি, যার জন্য শাড়িটার পরতে প্রচুর অসুবিধা হচ্ছে। সেই ব্লাউজ পিস থাকলে না শাড়িগুলো অনেক বড় বড় লাগে। গেলে আবার বেরোবো, আমার একটু কেনাকাটা আছে, তার জন্য আবার বেরোবো। তো রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। তো চলো আবার তোমাদের সামনে রেডি হয়ে নিয়েছি। সেই শাড়িটা পরেছি, আর শাড়ি মানে বের করিনি। শাড়ি বের করলে আবার সেই নতুন নতুন শাড়িগুলো না আমার প্রচুর মায়া লাগে শাড়িগুলো বের করতে, তার জন্য মাও একটু আগে বকছিল। তো এই শাড়িটাই পরে নিয়েছি আবার। তো চলো যাই। প্রথমে চলে এসেছি পার্লারে। তো পার্লারে একটু আমার আইব্রো করার ছিল, সামনে একটা বিয়ে বাড়ি আছে, তাই ভাবলাম বাড়ি যখন এসেছি এইখান থেকে আইব্রোটা করে নিই। আর বাড়ি এলে আমি তো সবসময় এই পার্লার থেকে আইব্রো করি। তারপর চলে এসেছিলাম একটা দোকানে, তো কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল। তো এই দোকানটাতেও খুব ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়, এইখান থেকেও কিছু কিনলাম, সেগুলো তোমাদের একটু পর দেখাচ্ছি। তারপর দেখো এসে তো ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আর এদিকে মা আমার চুলটা বেঁধে দিচ্ছে, আর বলছে যে চুলটার অবস্থা তো পুরো শেষ করে দিয়েছিস, তো কেটে দিসনি কেন? আমি তখন বললাম আমি সেই ছেলেদের মতন চুল কেটে দেবো বলছে। তখন মা বলছে যে তাই করিস। তো আর এইদিকে দেখো মা তো আম্মার চোখে ওষুধ দিয়ে দিচ্ছে, আর আম্মার তো মাকেই দরকার, আমি বা অন্য কেউ যদি দিতে যাই না তার বেশি পড়ে যায়। আর এইদিকে দেখো শাড়িগুলো বের করছি, যে কোন শাড়িটা নিয়ে যাব সেটাই বুঝতে পারছি না। তো অনেকগুলো শাড়ি বের করেছি, ভাবলাম যে বেনারসিটা নিয়ে যাব, কিন্তু বেনারসি তো এত ভারী না, তো বেনারসি পরেই চলতে পারবো না, তাই তখন যে বেরিয়েছিলাম এইগুলো নিয়ে এসেছি। কি কি নিয়ে এসেছি দেখাচ্ছি। এই যে এই একটা নিয়ে এসেছি, এটাকে কি বলে, কণ্ঠী হার। এই যে এটা একটা নিয়ে এসেছি। তারপরে এই যে এটা একটা নিয়ে এসেছি, এটা চুল, গ্লাস চুল। এই যে একটা আংটি, খুলে গেছে গো এটা। আর একটা এই যে এই চেন, বকুল চেন। আর কি আছে, আর এই যে দুটো ক্লিপ আছে হাসছো কেন? আর এই যে টিপ পাতা, এটা মায়ের আর এটা আমার। আর এই সবগুলো কে কিনে দিয়েছে? এগুলো কিনে দিয়েছে মা। বাবার কাছ থেকেও ঝেড়েছি, আর মাও কিনে দিয়েছে। তো এইগুলো কিনেছি। সামনে একটা বিয়ে বাড়ি আছে পরার জন্য, একটা দূরে সোনা টোনা তো আর নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই এগুলো কিনলাম। তো চলো দেখিয়ে দিলাম কি কি কিনেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
শুধু হাসাচ্ছে আমাকে। হ্যাঁ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইবও করে দিও। চলো টাটা।